পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকা ও ইসরায়েলের অব্যাহত সামরিক আগ্রাসনে যখন একের পর এক মুসলিম দেশ বিপর্যস্ত, ঠিক তখনই এক অভূতপূর্ব ও রহস্যময় বার্তা নিয়ে হাজির হলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইসলামী বিশ্বের ঐক্য ও সংহতির জোরদারের লক্ষ্যে শক্তিশালী মুসলিম দেশগুলোর একটি জোট গঠনের পদক্ষেপ নিতে আগ্রহী ইরানের প্রেসিডেন্ট, যা কার্যকর হলে পুরো অঞ্চলের ভূ রাজনীতিতে বড়সড় ঝড় তুলতে পারে। ২৩ জুন পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে এক গুরুত্বপূর্ণ ও রুদ্ধদ্বার বৈঠকে বসেন পেজেশকিয়ান। সেখানেই তিনি মুসলিম দেশগুলোর অভিন্ন স্বার্থ রক্ষা এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে একটি শক্তিশালী মুসলিম জোট গঠনের আহ্বান জানান। আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসনের মুখে ইরানের ঐক্যবদ্ধ প্রতিরোধের কথা স্মরণ করে তিনি তেহরান ও ইসলামাবাদের রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ইঙ্গিত দেন। ইসলামী বিশ্বের বিপুল মানবসম্পদ ও অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগানোর পেজেশকিয়ানের এই মহাপরিকল্পনা কি সফল হবে, এর উত্তর দিবে সময়। তবে পাকিস্তানি সেনাপ্রধানও পেজেশকিয়ানের সাথে সুর মিলিয়ে বলেন, কোনো মুসলিম দেশকে আর দুর্ভোগে ফেলে রাখা যাবে না। পর্দার আড়ালের এই শক্তিশালী জোট কি পারবে পশ্চিমাদের একাধিপত্য গড়িয়ে দিতে? উত্তর লুকিয়ে আছে ভবিষ্যতের গর্ভে।